কাজে লাগিয়ে কথা শুনতে হবে। ওই আবেগ দেখিয়ে হুজুর ঠিক বললো, ওতে ঠিক না, ঠিক হলে ঠিক বলবেন, না হলে ঠিক বলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন কে কে একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। যুবক ভাই, তোমার তো হাতই সোজা হয় না, বিয়ে হবে না কিন্তু। হাত সোজা করো, টান টান করো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওয়াদা করলেন যদি উঠে যান তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। জরুরত থাকলে যেতে পারেন ইনশাআল্লাহ। জরুরত থাকলে চলে যাবেন, জরুরত ছেড়ে আবার আসবেন। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা তাহরিম, জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? তাহরিম ৮ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি জানি ফুল আয়াত আমি বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, এই জন্য অল্প অংশ তেলাওয়াত করেছি। শানে নজুল থেকে কিছু কথা বলবো, তো বলতে চাই যেহেতু দুনিয়ায় আপনি আমি চিরস্থায়ী ভাবে থাকবো না, আল্লাহ তাআলা বান্দাদেরকে আদর করে আপনায় বলছে, বান্দা দুনিয়া জিন্দেগি যেহেতু তোমাদের স্থায়ী না, এই দুনিয়া জিন্দেগির মায়া কাটিয়ে তোমাদের পরকালীন জিন্দেগিতে আসা লাগবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অবিশ্বাস্য। নাস্তিক মুরতাদ পরকাল বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু বিশ্বাস করে। কথা বলে বলেন ঠিক? দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমি চলে যাবো। এই জন্য কবি বলেন, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা চলে বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমের দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। অনেক মা বলেছে যে সাজসজ্জা রূপের গৌরব দেখাই, যে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা টাকা করি রাজকীয় পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার ঘিন থান রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার আমার চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার বাস্তবতা অনেক বড় কঠিন। আপনি আমি আজকে রাত 10টায় মৃত্যুবরণ করলে আগামীকাল রাত 10টা পর্যন্ত আপনার আমার লাশটাকে রাখবে না। আপনার আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, তবুও কিন্তু আপনাকে আমাকে ওই গহীন জঙ্গলে, যেখানে লাখ টাকা দিলেও কেউ রাত্রি যাপন করবে না, এমন একটা জায়গায় আপনার আমার রেখে দিয়ে আসবে। কথা ধরে বলেন ঠিক কিনা? গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যান, অন্ধকার কবর আপনার সাথে ভালো আচরণ করবে না। এই জন্য তো গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে। এই জন্য পয়গম্বর আমার আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ আলোচ্য আয়াত সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত, শানে নজুল যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দেয়, আল উলুমুল কোরআনের ভাষা অনুযায়ী সেটাকে বলা হয় শানে নজুল। এই ঘটনা আল্লাহ নবীকে কি কারণে আল্লাহ আয়াত দিল, এই ঘটনা বুঝলে আপনারা বুঝতে পারবেন আলোচ্য আয়াতের দাম। আলোচ্য আয়াত কি কারণে আল্লাহ তাআলা নাযিল করলেন। মুসলমান ভাইদের আমার পদ্মা নিশা আমার মা বোনেরা একটু দেবের কানটা লাগিয়ে শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন গো মা, অনেক ওয়াজ শুনেছেন আপনারা, একটু মনোযোগ দিয়ে কথা শুনেন, মজা লাগবে। অন্তত জীবনের গুনাহ অন্তত মাফ, জীবনের গুনাহ মাফ করার একটা পদ্ধতি অন্তত এই জায়গায় বসে যারা থাকবে। হাদিসের মধ্যে নবী আমার বলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছে বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
একদিন সকালবেলা আল্লাহ নবী কেমন জানি টেনশন করতেছে। মুসলমান যদি বুঝে থাকেন বলেন তো, টেনশন কি নবী করতেছে না আল্লাহ করাচ্ছে? আল্লাহ করাচ্ছে। জোরে বলেন কে করাচ্ছে? আল্লাহ আয়াত দিবে, এজন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে টেনশনে ফেলে দিয়েছে। আল্লাহ নবী টেনশন করতেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের হায়াত হবে অল্প, অল্প হায়াতের জিন্দেগিতে আমার উম্মত যদি এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠে, তো আমার উম্মতদেরকে আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না, আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তা করতেছে কাকে নিয়ে বলেন তো? উম্মতকে। কথা জোরে বলেন কাকে নিয়ে? আমি বলি উম্মত তো ভাই চাচ্ছ কথা আমাদেরকে নিয়ে, ঠিক না? আমাদেরকে নিয়ে নবী টেনশন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সারাদিন টেনশন করতেছেন। আল্লাহ মুফাসসিরিন একরাম বর্ণনা করে তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে বলেন, নবী আমার দুইটা বিষয় নিয়ে টেনশন করতেছিলেন। এক নম্বর বিষয়, আমার গুনাহগার উম্মতের গুনাহর কারণে আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না, এই দৃশ্য আমি রাসূল সহ্য করতে পারবো না। দুই নম্বর, আল্লাহ নবী টেনশন করতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যে গুনার খাতাটা থাকবে, গুনার যে কিতাবটা থাকবে, আল্লাহ দয়া করে মায়া করে গুনার কিতাবটা আমি রাসূলের হাতে আপনি দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী উম্মতকে নিয়ে টেনশন করে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ থাকবে, এটা আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহ দরবারে মনে মনে টেনশন করলেন দুইটা বিষয় নিয়ে। আল্লাহ নবী সারাদিন যেন টেনশনের মধ্যে যাচ্ছে। এর মুসলমান সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, বলেন তো দেখি আল্লাহ যে মুখমণ্ডল আমাদেরকে দান করেছে, এই মুখ দেখলেই বোঝা যায় ব্যক্তিটা টেনশনে আছেন না এমনিতেই আছে, ঠিক না বেঠিক? দেখলেই বোঝা যায় ব্যক্তিটা কষ্টের মধ্যে আছে নাকি সুখের মধ্যে আছে। এর মুসলমান আল্লাহ তাআলা এমন দামি মুখমণ্ডল বানায়ছে, মুখ দেখলেই বোঝা যায় ব্যক্তির স্ট্রাকচার, বোঝা যায় সে কেমন তবিয়তের হবে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা ডাকতে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনাকে কেমন জানি আজকে ভাবনা চিন্তার মধ্যে দেখতে পাচ্ছি। পয়গম্বর কোন বিষয় নিয়ে চিন্তা করতেছেন আমি প্রাণপ্রিয় স্ত্রী আপনার, আপনি যদি আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে আপনার মনটা অনেকটা হালকা হয়ে যেতে পারে। ও নবীজি, আপনার দুঃখ কষ্টের কথা আমি আয়েশাকে আপনি বলতে পারেন। জোরে একবার বলেন না মারহাবা। আমি কোন দুঃখের মধ্যে থাকলে স্ত্রী কিংবা কোন বন্ধুর সাথে যদি বিষয়টা শেয়ার করতে পারি মনটা হালকা লাগে, ঠিক না? ঠিক না? মনটা হালকা লাগে। এই মুসলমান নবী আমার ডাকতে বলছেন, আয়েশা রে, আমি এমন একটা বিষয় নিয়ে টেনশনের মধ্যে আছি, আমার আল্লাহ ফয়সালা না পাওয়া পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করব না। নবী আমার রাত্রিবেলা ঘুমায় পড়ল, গভীর মনোযোগ দেন, গাদাপুরি গল্প বলতেছি না। সাড়ে নতুন থেকে বিশ্ব নবীর সাহাবীরা বর্ণনা করে, নবী রাত্রিবেলা ঘুমায় পড়ল,
ফজরের নামাজে আল্লাহ নবী ইমামতি করলেন, কিন্তু সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, আরে আজকে নবীর তেলাওয়াত কেমন জানি গাম্ভীর্য, কেমন জানি মোটা মোটা, নবীর মনটা কেমন জানি খারাপ মনে হচ্ছে। আল্লাহ নবী সাহাবীদের দিকে মুখ ফিরে চাইলেন, তসবির দানা টিপতেছেন। আল্লাহ নবী মা বোন আছে দেখবেন, মা বোন কাটা কবুতরের মতো ছটফট করে, বাবা আল্লাহ জানাজা হয়ে গেছে তারপরে শেষবারের মতো একবার দেখার জন্য ছটফট করে। এর মুসলমান মা বোনকে শেষবারের মতো যখন দেখে দিলাম, মা বলে চিৎকার দিলেও কোনোদিন মা শোনে না। এই জন্য কবি সুন্দর করে বলে, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। আরে মা জননী আমার, আরে মা জননী, যাদের মা গেছে তারা বুঝে। অনাদরে কাঠে মাগো, এখন আর কেউ বলে না বাজান খেয়েছো। অনাদরে কাঠে মাগো আমার জীবন, পথে পয়রা কান্দি আমি নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা না বুঝাতে চাইলাম, ওই যে বাবারে কবরের মধ্যে নামায় আসলেন, মারে কবরের মধ্যে নামায় আসলেন, কিংবা আপন জনদেরকে কবরের মধ্যে নামায় আসলেন রে ভাই, বলেন তো ওই যে কবরের মধ্যে রেখে আসলেন, কবরের পাশে কতই বছর বছর একবার দুইবার কত সন্তান জানি প্রত্যেক দিন যায়, কত সন্তান প্রত্যেক শুক্রবারের দিন বাবার কবরের পাশে যায়। বাবার কবরের পাশে ডাকতেন বাবা, বাবা বলে চিৎকার দেয়, বাবা বলে চিৎকার দেয়, কিন্তু সন্তানের ডাক তো কোনোদিন বাবা শোনে না। সেই দিন পাবনার মধ্যে এক পাগলকে দেখলাম, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার কবরের পাশে কাঁদে, মায়ের কবরের পাশে কাঁদে। এলাকার মানুষ সান্ত্বনা দেয়, বাবারে তোর বাবা মারা গেছে, মা মারা গেছে, আর ডাকে সারা দিবে না। তারপরে গলা কাটা কবুতরের মতো পাগলও কাঁদে বাবা মার কবরে। এই বাবা কত কষ্ট করে আদর করে যত্ন করে করে খাওয়াইতো, ও খাওয়ার কি জিনিস ও তো বুঝে না, ও পাগল মানুষ, ও কোনোদিন বাথরুম কেমনে করতে হয় ও জানে না। বাবা মা কোনোদিন তারা পর করে নাই। এই পাগল বাবা মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, আব্বা আমাকে তো কেউ আর আদর করে না, এ মা আমাকে তো কেউ পাগল বাবা মার ভালোবাসা বুঝে। এই কপাল পরে যারা বাবা মারে কষ্ট দাও, পাটা ধরে অনুরোধ করে বলি, বাবারে পা ধরে অনুরোধ করিয়ে যুবক ভাই কোনদিন বাবা মারে কষ্ট দিও না। পাগল পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়, কিন্তু পাগল সান্ত্বনা শোনে না। এবার আপনি আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমিও চলে যাব, আপনার আমার সন্তান কান্না করবে, ওয়াল্লাহি এই কান্না মিথ্যা, এই কান্না মিছে মায়ার কান্না। এই কান্না 2 দিন পর, এই কান্না 1 মাস পর, এই কান্না 1 বছর পর চলে যায়। আর কোনদিন আপনার কবরের মধ্যে কেউ এরকম মায়ার কান্না করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় স্থায়ী ভাবে থাকতে পারবেন না। তওবা করে কোন দিন জানি তওবা করার সুযোগ পাবেন কি পাবেন না, কারণ মৃত্যু হলো 2 সেকেন্ডের খেলা। 2 সেকেন্ড
2 সেকেন্ডের খেলা কেমন করে গত 21 তারিখে নভেম্বর মাসের 21 তারিখে খেয়াল করে দেখবেন মুসলমান, আপনাদের জানা এজন্য বলতেছি, দূরের কথা বললে তো মনে করবেন বানায়া বলতেছি। 21 তারিখে কম গবেষণা কেন্দ্রের সামনে 4 জন ব্যক্তি অটোর মধ্যে ডেথ স্পট ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। আমি মাওলানা হারুন রশিদের মাহফিল ছিল সেদিন, রানী শঙ্কর, সেদিন আমি ওইখানে যাচ্ছিলাম। সিসিটিভি ফুটেজ যারা দেখেছেন বা জানবে খেয়াল করে দেখবেন, আগের যে অটোটা যায় ওই অটোর মধ্যে আমরা ছিলাম। আমাদের অটোটা কেবলমাত্র ওভারটেক করলো, পিছনে ওই অটো পাগলার মতো গাড়ি চালাচ্ছিল। আমরা তাদেরকে সতর্ক করলাম যে আস্তে আস্তে যাও, সময়ের অনেক দাম আছে, এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি জানি ঘটে যায়। এ কথা বলতেছি, অটোওয়ালার সাথে গল্প করতেছি, আমাদের অটোটা কেবল চলে গেল, পিছনে ট্রিম করে একটা শব্দ হলো। আমরা নেমে এসে দৌড়ায় দেখতেছি মারা গেছে। অনেক ওই জায়গায় এক ব্যক্তি দাঁড়ায় ছিল, বলল হুজুর শুধু গাড়ি পড়েছে আর মরেছে, সময় শব্দ করার সময়ও পায় নাই, শব্দ করার সময় পায় নাই। এর মুসলমান আরেকটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। গত বছর 24 সালে, গত বছর 15 ডিসেম্বর চান্দিনা চৌরাস্তায় কুমিল্লার মধ্যে আমার এক মাহফিল ছিল। এবার বাস্তব ঘটনা, গভীর মনোযোগ দেন পর্দা নিশে আমার মা বোনেরা। আপনারা কত মায়ার জালে বাস করতেছেন, দুনিয়ার জীবন কত বেশি লম্বা সময় না রে বাজান। যা হায়াত যেদিন শেষ হয়ে যাবে আপনি আমি চলে যাব, ইচ্ছা করলেও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করতে গেলাম 15 ডিসেম্বর। এর আল্লাহর বান্দারা মাহফিলে পোস্টারের মধ্যে লেখা ছিল মা এবং সন্তানের কবরের রুহের মাগফিরাতের জন্য তাফসীরুল কোরআন মাহফিল। আমি মাহফিল শেষ করলাম রাত তখন মাঝে 1টা। তখন কমিটির ভাইরা বলল হুজুর এই স্টেজের পিছনে 2টা কবর আছে, মা আর সন্তানের। এই সন্তান আর মায়ের জন্য আজকে আমরা দোয়ার মাহফিল করেছিলাম। ও হুজুর আরেকটু আপনাকে অনুরোধ করে যাই, আপনি যদি এই কবরগুলো একটু জিয়ারত করতেন আমাদের ভালো লাগতো। আমি একটু রাগান্বিত হলাম। এই 11টা পর্যন্ত 1টা পর্যন্ত বয়ান করার পরে এই এনার্জি থাকে নাকি ভাই? আমি বললাম আমি তো প্রাণ খুলে দোয়া করলাম। বলছে হুজুর অন্য ঘটনা যদি শুনেন আপনি নিজে দাঁড়া দোয়া করবেন। আমি ডাকতে বললাম যুবক ভাইরা বলো ঘটনা কি? তারা তাৎক্ষণিক বলল এলাকার মধ্যে সবচেয়ে আবেদ মহিলা ছিল। কিছু মানুষ ভাই এলাকার মধ্যে থাকে, তারা ভালো কথা বলে, বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে ভালো যারা তাদের আমরা ভালো বলি, খারাপ যারা তাদেরকে কোটি টাকা দিলেও ভালো বলা যায় না, ঠিক না? খেয়াল করে দেখবেন জানাজার সময়ে ডাক দিয়ে বলে লোকটা কেমন ছিল, বলে না ভাই, বলে না লোকটা কেমন ছিল? আমরা কি বলি? জোরে বলেন। ওইখানে যেমন আওয়াজ দিন, জোরে বলেন কি ছিল? ভালো ছিল। কিন্তু আমি খেয়াল করে দেখলাম কবর দিতে 5 মিনিট সময় লাগে। হেঁটে যায় আর গল্প করে লোকটা মরেছে, ভালো হয়েছে। আর যদি আল্লাহওয়ালা ব্যক্তি মারা যায়, যদি অরিজিনাল ভালো ব্যক্তি মারা যায়, এই আল্লাহর বান্দার মানুষ যায় আর দোয়া করে আল্লাহ রে এমন একজন মানুষকে তুমি কেন উঠায় নিলা, সমাজের মধ্যে একজন মানুষকে আমাদের শূন্য করে দিলা, ঠিক না? এই জন্য ভাই সমাজের জন্য আপনি ব্যক্তিগত জীবন ভালো রাখেন, স্ত্রী আপনাকে ভালো বলবে, সমাজের লোকজন আপনাকে ভালো বলবে, ফেরেশতারা আপনার জন্য ভালোর জন্য দোয়া করবে, আপনি মরে যাওয়ার পরেও তারা তার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোটি টাকা দিয়েও মানুষকে ভালো বলা যায় না। ওই আল্লাহর বান্দী যখন মারা যায়, এলাকার মানুষজন আমাকে বলতেছে হুজুর, যুবক ভাইরা বলতেছে হুজুর এত আবেদ আর সলেহা মহিলা আমরা আরেকটাও দেখি নাই। ইনি যখন মারা যায় তখন তিনি আমাদেরকে ওসিয়ত করলেন, বাবার আরে আমার 3জন সন্তানের ভিতর একজন মেজো সন্তান নাম ইমরান, হাফেজ ইমরান সৌদি প্রবাসী, সৌদি আরবে কাজের কারণে চলে গিয়েছিল। এই সন্তানটা ছিল হাফেজে কোরআন আমলদার। এই মা ডাক দিয়ে বলছেন সন্তানের আমার এলাকাবাসীরা, আমার হাফেজ ইমরান আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করবা, আমার হাফেজে কোরআন আসলেই আমার জানাজা যেন সেই দেয়, এজন্য 2-1 দিন যদি দেরিও হয় ফ্রিজিং করে আমার লাশটা তোমরা রেখে দিবা, তোমাদের কাছে কোনো আবদার নাই, এতটুকু আমার ওসিয়তটা তোমরা রাখবা। মা যেদিন মারা যায় সন্তান ভাইকে ফোন করে বলে ভাই রে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা ওসিয়ত করেছে তুমি আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এই সন্তান তাড়াতাড়ি দ্রুত ভিসা পাসপোর্ট ওকে করে বিমান ফ্লাইং করে 6 ঘন্টা ফ্লাইং করে আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো। নামার পরে 2 দিন পর নেমেছে। 2 দিন পর অ্যানাউন্স হয়ে গেছে সকাল 3টার দিকে যখন নেমেছে, দুপুর 3টার দিকে নেমেছে। এই আল্লাহ বান্দা সাক্ষণিকভাবে তার ভাইদেরকে বলে দিল ভাইরে আমার 3 থেকে 4 ঘন্টা লাগবে, তুমি জানাজার ব্যবস্থা করে দাও। মাইকিং হয়ে গেল, হাজার হাজার মানুষ
লোকজন বলতেছে হুজুর হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল, হাফেজ ইমরান আসবে, তারাবে জানাজা পড়াবে। আমরা উজুর পানি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, হাই স্কুলটা একবার হাইওয়ে রাস্তার পাশে। হাফেজ ইমরান হাফেজে কোরআন দৌড়ে আসতেছে, কার জানাজা দিবে? জোরে বলেন, কার জানাজা দিবে? মায়ের জানাজা দেওয়ার জন্য হাফেজে কোরআন ছুটে আসতেছে। কথা হচ্ছে ভাই কত দূর? বলছে কেবলমাত্র মেঘনা পার হলাম, চান্দিনা মাদাইয়া পার হলাম। এইরকম করে একটা দুইটা করে এইভাবে কথা বলতেছে। আর 5 মিনিট জানাজার যে সময় দেওয়া হয়েছে আর 5 মিনিট আছে। হাফেজ ইমরানও একেবারে কাছাকাছি চলে এসেছে, 2 মিনিট লাগবে। শুধু নামবে আর উজু করবে আর জানাজার মধ্যে দাঁড়াবে। এতটুক সময় ভাই, 2 মিনিটের সময় নাই। আল্লাহর বান্দা হাইস গাড়ি থেকে নেমেছে, অমনি একটা ট্রাক এসে হাফেজ ইমরানকে সেভ করে দিয়েছে। এই যে ছবি আমাকে দেখাচ্ছিল, হাত ছিল না, পা ছিল না, হাত একদিকে পা একদিকে, একবার মুখের উপর থেকেছে। যুবকেরা বলতেছে হুজুর পিছাড়া রাস্তা গোস্ত গুলি পর্যন্ত এমন ভাবে লেগে গেছে, আস্তে আস্তে করে ঠোকরায় ঠোকরায় গোস্ত গুলি লম্বা সময় পর্যন্ত উত্তোলন করেছি। এবার বলতেছিলাম দেখে কোথায় ছিল হাফেজ ইমরান, মায়ের জানাজা দিবে বলে এসেছে, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত। এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টাল লেখা আছে, 1 মিনিট শুধু নেমেছে, অমনি একটা ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে গেছে। এরে মুসলমান কেমনে আপনাকে বুঝাই, আজকে বাড়িতে যাইতে পারবেন কিনা জানি না, জানি না আপনার আমার হায়াত কতটুক। ইরে আল্লাহর বান্দারা, আপনার আমার হায়াত যদি থাকে 100 বছর, আল্লাহ বলে 100 বছর পর্যন্ত কেউ তোমার কিছু করতে পারবে না। ঠিক আলগাত যদি তোমার বুকের মধ্যে উদয় হায়াত যদি থাকে, কোশ্চিন খালেও তোমার মারতে পারবে না। ওসমান হাদির ব্রেনের মধ্যে গুলি করেছে, আল্লাহ বলে আমি যদি হায়াত দান করি, ওর ব্রেনে মারলে কি হবে, আমি তার হায়াত দিয়েছি। এর মুসলমান আল্লাহ যদি হায়াত দেয়, ব্রেনের মধ্যে গুলি করলে বিজ্ঞানীরা বলতেছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে বাজে না, তারপরেও আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে। এই আল্লাহর বান্দারা কার হায়াত জানি কখন শেষ হয়ে যায়। এই মা বোনেরা আজকে রাত্রিবেলা যদি ঘুমায় যায়, সকালবেলা উঠলে আপনার আমার জন্য সকাল না হয় পরকাল। ঠিক না? ঠিক না? আমি যদি সকালে উঠি তো সকাল না হয় পরকাল। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, রাগ করতেছেন? মহিলা হস্তশিল্পের সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট এই 1-1.5 মাসের ভিতরে হয়েছে, ঠিক না? মহিলা হস্তশিল্প, এখানেও ওই লাশটার একই অবস্থা হয়েছিল। হাত মুখ একবারে চেনা যাচ্ছিল না, একবারে ফ্যাপসা বডি ফিটিং, একবারে তার হৃৎপিণ্ডটা বের হয়ে এইরকম 2 মিনিট পর্যন্ত লাফায় ছিল। এর মুসলমান এতটুকু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই দুনিয়া আপনি আমি আমার বলে যত চিৎকার মারি না কেন, আমার মধ্যে কোনো জিনিস নাই। আজকে মৃত্যু হলে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। আজকে মৃত্যু হলে দুনিয়ার মানুষ আপনাকে লাথি দিয়ে অন্ধকার কবরে নামায় দিবে। 10 তলা বিল্ডিং পড়ে থাকবে, 20 তলা বিল্ডিং পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। কথা ধরে বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাই আইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে পাখি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরাই আইবা না। দুনিয়া থাকার জায়গা না। কথা ধরে বলেন ঠিক কিনা? আমি দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু মসজিদ মাদ্রাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, মসজিদ থাকলে আপনার জন্য খাটলা যাবে, মসজিদ থাকলে মুসল্লিরা আপনার জানাজা দেবে, মাদ্রাসা বেঁচে থাকলে সন্তান হাফেজে কোরআন হবে, মাদ্রাসা বেঁচে থাকলে সন্তানরা সুসন্তান হবে, মাদ্রাসা বেঁচে থাকলে আপনার সন্তানটা যোগ্য নাগরিক তৈরি হবে। আপনার সন্তানটা আর যাই করুক না কেন, আপনার জন্য যখন দোয়া করবেন ভাই, পশ্চিমকালেও আল্লাহ কবর আযাব দিবেন। আজরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, 2 নম্বরে মাদ্রাসাগুলি টিকা রাখার জন্য জানমাল উৎসর্গ করে দিবেন। রাজি আছেন না নাই? আমার উস্তাদ
যিনি ওয়াজের লাইনে আমাকে লম্বা সময় দিয়েছিল, মুফতি মাহফুজুর রহমান হাকিম বলি, এই আল্লাহর বান্দাকে আমি দেখেছিলাম, আমি মাহফিল তিনার সাথে সফর সঙ্গী থাকতাম। এই আল্লাহর বান্দার বাবা মারা গেছে, এই আল্লাহর বান্দা মাহফিল করে যত দূর পর্যন্ত মাহফিল হতো, মাহফিল শেষ করে আগে পাশে বাবা মার কবর ছিল। আমি খেয়াল করে দেখেছি কোনোদিন এই সন্তান বাবা মার কবর না জিয়ারত করে, বাবা মার কবরটা না দেখে কোনোদিন বাড়ির ভিতরে ঢুকে নাই। যখন যেখান থেকে আসতো আগে বাবা মার কাছে যাইতো, যাই দোয়া করতো, আল্লাহ রে আমি কত মানুষের জন্য দোয়া করি, আমার বাবা মার জন্য তোমার কাছে দোয়া করতেছি রে আল্লাহ, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। আমার মন জানি কেমন জানি বলে, এই সন্তান মুসাফির হালতে যখন এসে বাবা মার জন্য দোয়া করে, বাবা মার বাগান, বাবা মার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলি টিকে থাক, আপনি আমি চাই কি চাই না? আজকে বলবেন না, জোরে বলেন চান কি চান না? মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসা টিকে থাক, চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি দেখেছি অসংখ্য ভাইয়ের চোখের পানি এই জায়গায় পড়েছে, অসংখ্য মায়ের পানি এই জায়গায় পড়েছে। যে জায়গায় এক ফোঁটা চোখের পানি পড়ে, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এক ফোঁটা চোখের পানির দাম কত? হাদিস থেকে আপনাদেরকে বলি, মুসনাদে আহমদ 3য় খণ্ডের ভিতরে হাদিসটি এসেছে, নাম্বার আমার মুখস্থ নাই, আপাতত মনে আসতেছে না, এজন্য নাম্বার বলতেছি না, তবে হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশাল সমুদ্রের মালিক, এর ভাই কক্সবাজার যারা যান দেখবেন কত বড় সমুদ্র, পানি আর পানি, ঠিক না? কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যান, কত পানি আর পানি, কোন কিনারা নাই। বিজ্ঞান বলতেছে, স্বাস্থ্য বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল। এত বিশাল পানির মালিক, অথচ বান্দার চোখের এক ফোঁটা পানির দিকে তাকিয়ে থাকে। বান্দা আমার জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফেলে, আল্লাহ বলে এর থেকে দামি পানি পৃথিবীর মধ্যে আর না। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য, কেউ যদি বাবা মার জন্য বাবা মার কথা স্মরণ করে, কেউ যদি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, আমার আল্লাহ আসমানের ভিতরে একদল ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারা রে আর দেরি করিস না, আমার বান্দার জন্য একটা সোনার কলসি নিয়ে চলে যাও। ওই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নয়ন কল্পে দারুস সুন্নাহ মাদ্রাসার ওই এলাকাবাসীর উদ্যোগে মাহফিলের মধ্যে আমার বান্দা এক ফোঁটা বান্দি আমার এক ফোঁটা চোখের পানি ফেলেছে। এক ফেরেশতা দেরি করিস না, দৌড়া যা দৌড়া যা, ওই এক ফোঁটা চোখের পানি সোনার কলসির মধ্যে রাখা হোক। তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছে, আমি অবুঝ মনে আমার ওস্তাদকে ডাক দিয়েছিলাম, ওস্তাদ গো হাদিস কারা পড়াচ্ছেন জিজ্ঞাসা করতে যাই, আল্লাহ লোহার আর যে পিতল বাদ দিয়ে সোনার কথা কেন বললো? আমার ওস্তাদ ব্যাখ্যা করে বুঝায় দিল, কলিজার টুকরা ছাত্র আমার, আল্লাহ লোহার কথা বললে এক ফোঁটা পানি লোহার মধ্যে ফেলবেন, সাথে নাই হয়ে যাবে। পিতলের মধ্যে ফেলেন, পিতল নাই করে দিবে। কিন্তু সোনার একটা বৈশিষ্ট্য, আপনি যদি পানি ফেলেন, এই সোনা জীবনও এই পানি খাবে না। আল্লাহ ডাকতে বললেন, ফেরেশতারা রে দেরি করিস না, যা যা, খোদাই কিন্তু নাম লেখা থাকে ওই কলসির মধ্যে। ওই কলসি নিয়ে বান্দার কাছে চলে আসে। এক ফোঁটা চোখের পানি যখন বান্দা আল্লাহর জন্য ফেলে দেয়, আল্লাহর ওই ফেরেশতা তাৎক্ষণিক ওই এক ফোঁটা চোখের পানিকে সোনার কলসির মধ্যে নিয়ে জান্নাতের মধ্যে জমা দিয়ে দেয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই চোখের পানি যখন আপনার জমা হয়ে থাকলো, আপনার আমার নামটা কেমন জানি জাহান্নামের খাতায় লিপিবদ্ধ থেকে গেল। গুনাহ করতে করতে আপনি আমি জিন্দেগির গুনাহ করতে করতে পরকালের মধ্যে জাহান্নামে গ্রেফতার হয়ে গেল। দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুন দুনিয়ার আগুন না রে ভাই, দুনিয়ার আগুন তো নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন কলিজাটা শ্বাস করে ফেটে ফেটে চলে যাবে, চৌচির হয়ে যাবে। এই মুসলমান ওই আগুন দেখার পরে আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা রে জান্নাতের মধ্যে সোনার কলসি, আল্লাহ তো জানে। আল্লাহ বলবেন, সোনার কলসি গুলো কিসের কলসি রে ফেরেশতা? ডাকতে বলবে, অমুক ব্যক্তির এক ফোঁটা চোখের পানি ওই মাহফিলের মধ্যে ফেলেছিল রে আল্লাহ, ওটা সংরক্ষণ করে রাখা আছে। হাদিসের মধ্যে নবী আমার বলে, আল্লাহ বলবেন, ফেরেশতা ওই পানি তোমরা
কি করবা? বলে আপনার ওয়াদার অপেক্ষায় আছি, আপনি যা বলবেন তাই করব। আল্লাহ বলবে এক ফোঁটা চোখের পানি নিয়ে গিয়ে ওই বান্দার ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। ওই আল্লাহর ফেরেশতারা গিয়ে ওই এক ফোঁটা চোখের পানি ওই আগুনের মধ্যে যখন ফেলে দিবে, আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলেছে, পুরো জাহান্নামের আগুন নিভে গেছে। আগুন নিভে গেছে। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ গো, এই আবার কেমন ঘটনা ঘটে গেল? জাহান্নামের আগুন তো আর জ্বলতেছে না। আল্লাহ ডাকতে বলবেন, এ ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছিল। ওই চোখের পানিটা আমার কাছে এত দাম মনে হয়েছে, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। যা যা যা, ওই বান্দারে জান্নাতি পোশাক পরে ওই বান্দারে জান্নাতের দিকে নিয়ে যা। আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে নামাজের মধ্যে একটু চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, একটু চোখের পানি ফেলবেন। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য যদি ফেলতে পারেন মুসলমান, তাহলে এই পানি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য ভাই এখানে বসে আছি যাদের চোখের পানি পড়েছে, মুস্তাজাবুদ দাওয়া, আমরা তাওবাতান নাসুহা একবার শিখে আমরা মোনাজাত দিয়ে বিদায় নেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর আগে একজনও উঠবেন না, এরকম পাক্কা নিয়ম আছে তো ইনশাআল্লাহ? একটু হাত তুলেন তো, কে কে থাকবেন? নারায়ে তাকবীর। যারা হাত তুলতেছেন এরা পাওয়া যাবে নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা দিয়েছেন, দুইবার ওয়াদা নিলাম, শুরুতে নিয়েছি, এখন নিলাম। এরপরেও যদি উঠে যান তাহলে কপাল করে আপনার জন্য আমি মুসাফির মানুষ বদদোয়া করব। যদিও আমার বাড়ি এই আপনার দিনাজপুরের মধ্যে, কিন্তু মুসলমান আমি মুসাফির হালতে আছি, বাড়ির মধ্যে ঢোকার সুযোগ পাইনি। গত রাতে মাহফিল ছিল হরিপুর, ওই জায়গায় মাহফিল করে মধ্যপন্থায় আমি ঘুমাইছিলাম। বিকেল বেলা রওনা করে এই জায়গায় এসেছি, বাড়ির পাশে, তবু বাড়ির মধ্যে কেবলমাত্র খালি ঢুকেছি আর বের হয়েছি, এতটুকু সময় পেয়েছিলাম রে ভাই। মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। এর মুসলমান বাবা মারা গেছে, মা মারা গেছে, কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসা খানা এবং গরিবী হালতে আছে, মাদ্রাসা খানা যাতে ঠিক থাকে। কোন আল্লাহর বান্দা আছে 1 নম্বর কোরআনের সাথে মিল রেখে প্রথম পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন 1000 2000 5000 আল্লাহর রাস্তে বাবার জন্য মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছে, একটু হাতটা উঁচু করবেন। আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। নারে তাকবীর। হাত তুলবেন। 1 নম্বরে 30 পারা কোরআনকে সামনে নিলাম মুসলমান, 30 পারা কোরআন বিক্রি করার ক্ষমতা আমি আরো রশিদের নাই, বরকত মনে করে প্রথম পারার সাথে মিল রেখে কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা উঁচু করবেন। হুজুর গো, আমি 1000 টাকা 2000 5000 যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় হাত তুলে বলবেন, হুজুর আমি মুসাফির মানুষের হাতে আপনি দিবেন। এই মাদ্রাসা তৈরি হবে, সন্তানের আপনার জন্য দোয়া করবে। নারে তাকবীর। সাদিকুল ইসলাম ভাই, লিল্লাহি তাকবীর। সাদিকুল ইসলাম ভাই, আল্লাহ পানি এখন চোখের মধ্যে দলমল করতেছে, নগদ 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো। সাদিকুল ভাই দান বাড়া দাও, মান সম্মান আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করো। ইসহাক আলী রব্বুল আলামিন বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ 2000 টাকা আল্লাহ করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো। ইসহাক চৌধুরী দান বাড়া দাও, মান সম্মান আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও। মনের জায়গাটাকে আল্লাহ পূরণ করে দাও। পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে আল্লাহ, অন্ধকার কবরে আযাব থাকলে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ বাবা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ, বাবা মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। কিনা আব্দুর রহিম 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দি আল্লাহ 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মায়ের দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দি যিনি হতে দান করেছেন আল্লাহ কবুল করে নাও। মা বোনদের ভিতরে চলে যান। আল্লাহর রাস্তায় মা বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার জন্য মায়ের জন্য। এই মা আজকে বাবা আসলে মা আসলে অন্তত পক্ষে বাবার জন্য মায়ের জন্য তো একটু রান্না করলেও 2-1 কেজি গরুর গোশত দিলে 700 টাকা চলে যাইতে, একটা দেশি মুরগি জবাই করলে 500 টাকা চলে যাইতো। আজকে বাবার কবরের রুহের মাগফিরাতের জন্য মায়ের জন্য আজকে 500 1000 যে যতটুকু পারবেন মা একটু মঞ্চে আপনার নামটা লিখে পাঠায় দেন। আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নগদ 5000 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন ওসমান গনি রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন আমি খেয়াল করে দেখেছি পৃথিবীর ইতিহাসে এই রকম বিরল কারণ অতিথিবৃন্দরা আসে আর মাহফিলের মধ্যে আসে আর চলে যায় প্রধান অতিথি মানুষ বসে আছে রে আল্লাহ প্রাণ খুলে দোয়া করি রে আল্লাহ মনের জায়গা সাথে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ নিয়ত খানাকে পূরণ করে দাও আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তোমার এই বান্দার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও পরিবার অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও জোরে বলেন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা ছোট্ট ভাই আমার আল্লাহ নগদ 300 টাকা করলো দান আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান বাড়ায় দাও মান সম্মান ইমাম সাহেবের বাবা মারা গেছে আল্লাহ ইমাম সাহেব বেতন তো এমনিতেই নাই তারপর মহব্বতের সুরে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ওয়া কবুলের মজলিসে 500 টাকা দিয়েছে আল্লাহ বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও মসজিদের সভাপতি আল্লাহ আব্দুল লতিফ আল্লাহ নগদ 500 টাকা করেছে দান আল্লাহ বাবা-মার কবরটা বানায় দাও জান্নাতের বাগান আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়ত খানা পূরণ করে দাও বাড়ির মধ্যে বাল মুসিবত থাকলে আল্লাহ তুমি দূর করে দাও কি নাম আল্লাহ বান্দা নাম ছাড়াই আবু বকরের মতো আল্লাহ 2000 টাকা করেছে দান আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত বাড়ায় দাও কি নাম তোমার সাকিবুল হাসান আল্লাহ নগদ 500 টাকা করেছে দান আল্লাহ কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও এ রব্বুল আলামিন হাফেজে কোরআন হিসেবে আল্লাহ তুমি তা কবুল করে নাও কি নাম তোমার মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয় আল্লাহ নগদ 200 টাকা করেছে দান আল্লাহ কবুল করো আল্লাহ তার ইলমে তারাক্কি দান করো বাবা মা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ তার পরিবার সুদার অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে মাফ করে দাও তোমার আরেক বান্দা 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ কলিজার টুকরা প্রিয় ভাই নাম কি আব্দুল কাইয়ুম আগে 2000 এবার আবার 500 টাকা নারে তাকবীর আব্দুল কাইয়ুম ভাইয়ের দানকে কবুল করো জানে মানে বরকত দান করে দাও আল্লাহ প্রিয় ভাইকে আল্লাহ কবুল করো পানির মধ্যে চোখের মধ্যে পানি টলমল করতেছে আল্লাহ চোখের পানি কবুল করে নাও এই এক ফোঁটা চোখের পানি কিয়ামতে না জাতের জড়িয়ে হিসেবে কবুল করে নাও জোরে একবার বলেন না আমিন আল্লাহ তোমার ছোট্ট বান্দা আল্লাহ নগদ 100 টাকা করলো দান আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ তোমার আরেক বান্দা আস্তে করে মুঠের মধ্যে 1000 টাকা গুজে দিল রে আল্লাহ বুঝাতে চাইলে হুজুর নাম বলার দরকার নাই আল্লাহ তুমি তো দেখলা রে আল্লাহ মনের জায়গা সাথে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় রব্বুল আলামিন আমার মহব্বতের ভাই নারে তাকবীর আমার ভাই প্রয়োজন দে করে দাও আল্লাহ কলিজার টুকরা ভাই 1000 টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দান করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা তার যে সন্তানগুলি আছে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ মিমকে তুমি হেফাজত করো কবুল করে নাও আল্লাহ আরেকটা ছোট্ট ভাইস্তা আছে আল্লাহ তুমি তারও কবুল করে নাও আল্লাহ বালা মুসিবত থেকে পরিবারকে তুমি দূরে রাখো আল্লাহ ব্যবসার মধ্যে তারাক্কি দান করে দাও আল্লাহ সব সময় হালাল রুজি ভাবে থাকার চেষ্টা করো আল্লাহ তুমি তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করো অনেক মানুষের চক্ষুতে পরিণত হয়ে গেছে আল্লাহ তুমি হেফাজত করো জোরে একবার বলেন না আমিন আল্লাহ কামাল ভাইয়ের পরিবার সোজা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আনসারুল আল্লাহ 500 টাকা আল্লাহ রব্বুল আলামিন 500 টাকা নগদ করেছে দান আল্লাহ কবুল করো এক ভাই স্ত্রী অসুস্থ আল্লাহ 1000 টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করে নাও কি নাম তোমার ওমর ফারুক আল্লাহ রব্বুল আলামিন ওমর ফারুকের মন্ত্রী আল্লাহ তুমি তাকে কবুল করে নাও হাফেজে কোরআন হিসেবে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ তোমার নাম কি ইসরা জাহান নুরি রব্বুল আলামিন দান করেছে আল্লাহ মানদানকে কবুল করো জানে মানে বরকত দান করো আল্লাহ যে বাবা এই সন্তানকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বাবাকেও কবুল করে নাও আল্লাহ যে নিয়ত দান করেছে নিয়ত তারা পূরণ করে নাও কি নাম ছাড়া আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান বাড়া দাও মান সম্মান
আব্দুল সালাম চাচা আল্লাহ রব্বুল আলামিন নাম ও সালাম কামেও সালাম আল্লাহ নগদ 500 টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতা দান বাড়া দাওয়ান সম্মান আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়ত খানা পূরণ করে দাও এ বাজান কার জানি বাবা নাই গো কার জানি মা নাই গো আল্লাহর রাস্তে বাবার জন্য মায়ের জন্য আল্লাহর রাস্তে একটু আজকে এই দোয়া কবুলের মজলিসে বাজান এই সময় কিন্তু সব সময় আসে না আল্লাহ জানি কোন সময় আপনারে নিয়ে যায় আজকের দিনটা যেন শেষ হয়ে যাইতে পারে এজন্য আল্লাহর রাস্তে একটু বলেন ইসমাইল ভাই বড় অসুস্থ আল্লাহ 1000 টাকা বউ মারা গেছে আল্লাহ 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে নাও বউকে ভালোবাসে রে আল্লাহ বউয়ের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ টাকা পাঠিয়েছে 5000 টাকা করেছে দাম আল্লাহ কবুল করে ইসমাইল ভাই দাম বাড়া দামান সম্মান আল্লাহ বউয়ের কবরটাকে তুমি বানায় দাও জান্নাতের বাগান জোরে বলেন আমিন অপু ভাই রব্বুল আলামিন নগদ 1000 টাকা করেছে দান আল্লাহ তুমি কবুল করো অপু ভাই দান বাড়া দামান সম্মান আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ নিয়ত খানা পূরণ করে দাও 1 2 3 4 5 সহসভাপতি হিসেবে কম হয়ে গেল নাকি বলে আমরা জানি উনি বিশিষ্ট ব্যবসায়ী ধনী মানুষ আরো 5000 আমরা দাবি করতেছি ইনশাআল্লাহ দানের ব্যাপারে জুলুম নাই তবে যদি দেন আমরা খুশি থাকবো আল্লাহও খুশি থাকবে কথা বলে একটা তাকবীর দেন তো নারে তাকবীর কলিজার টুকরা আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ রব্বুল আলামিন 5000 টাকা খুশি মনে দিয়েছে আমরা চাপ দিয়ে আরো 5000 দাবি করলাম আগায় আগামী দিনে চেয়ারম্যান 2012 দেন ইনশাআল্লাহ সাত করে দেন লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে নাও জানে বলে বরকত দান করে দাও রে আল্লাহ আব্দুল সামাদ ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও পরিবারস্থদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে আল্লাহ অন্ধকার কবরে আযাব থেকে আল্লাহ তুমি মাফ করে দাও জোরে বলেন আমিন আল্লাহ ভাইয়ের মধ্যে বিপদ আপদ বড় মুসিবত থাকলে আল্লাহ তুমি দূর করে দাও এ মা বোনেরা একটু আল্লাহর রাস্তায় দানগুলি পাঠিয়ে দিবেন বিশ্ব নবী আমার বলেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন বাবু ভাই 500 টাকা আল্লাহ কবুল করো জানে বলে বরকত দান করে দাও আনিসা নামে এক মেয়ে মারা গেছে তার জন্য আল্লাহ 500 টাকা পাঠানো হয়েছে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন আমিন বিশ্ব নবী আব্দুল ভাই আমার নগদ 500 টাকা আল্লাহ কবুল করো জানে মানে বরকত দান করে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে নিয়ত খানা পূরণ করে দাও জোরে একবার বলেন না আমিন স্ত্রী অসুস্থ রে আল্লাহ চোখের মধ্যে পানি টলমল করতেছে আল্লাহ কত মহব্বতের জায়গা কত ভালোবাসার জায়গা রে আল্লাহ নগদ 500 টাকা চেয়ে দোয়া চেয়েছে রে আল্লাহ টাকাটা বড় কথা না আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার যেখানে ডাক্তারের ডাক্তারই শেষ আল্লাহ তুমি হুকুম দান করলে সমস্ত রোগ আরোগ্য হয়ে যায় আল্লাহ এই মজলিস থেকে তোমার কাছে দোয়া চাই রে আল্লাহ তিনার স্ত্রীকে তুমি সাফাই কামেলা জোড়া দান করে দাও জোরে বলেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ে যাও জামিন নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা কি নাম দাদা দাদির জন্য কি নাম দাও আহসান হাবিব দাদা দাদি মারা গেছে আল্লাহ দাদু মারা গেছে রে আল্লাহ আহসান হাবিবকে আল্লাহ কবুল করো দাদুর কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যে মহব্বত করে দান করেছে রে আল্লাহ দান খারাকে কবুল করে নাও আয় আল্লাহ হাফেজে কোরআন হিজরা আহসান হাবিবকে আল্লাহ তুমি কবুল করে নাও বিশ্বময় আল্লাহ তার কণ্ঠকে তুমি দারাজ দিল বানায় দাও জোরে একবার বলেন না আমিন আল্লাহ দাদুর জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ আমরা জানি না কবরের কি হালত আল্লাহ কবরের মধ্যে আযাব থাকলে তুমি মাফ করে দিও জোরে বলেন আমিন একটু তাড়াতাড়ি বলেন 500 1000 যে যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় দিবেন এই আল্লাহর বান্দা আজকে মৃত্যুবরণ করলে খালি হাতে তোমারে চলে যাওয়া লাগবে সবকিছু পড়ে থাকা লাগবে এ মা বোনেরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করেন আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলছেন এক ঈদগাহের ময়দান মহিলা প্যান্ডেলের ভিতর দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবী আমার ডাকতে বলছেন মা বোনেরা বেশি বেশি দান সদকা করো কারণ আমি জান্নাতের ভিতর উকি দিয়ে দেখলাম অধিকাংশ গরিব ব্যক্তি জাহান্নামের ভিতর উকি দিয়ে দেখলাম অধিকাংশ নারী আম্মা জান আয়েশা ডাকতে বললেন নবী গো
মা বোনেরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহ নবী দুইটা কারণ বলেছে। এক নাম্বার স্বামীর গীবত এবং গীবতের আমলটা বেশি করার কারণে, দুই নাম্বার আমল তার দান সদকা কম করার কারণে। এ মা অনেক সময় অনেক আমলের সাথে তোমরা যুক্ত হতে পারো না গো মা। আজকে বাবার জন্য মায়ের জন্য দোয়া চেয়ে 500-1000 টাকা তো বেশি না গো মা। আল্লাহর রাস্তায় নগদ না নিয়ে আসতে পারেন, একটু খাতা নিয়ে ভিতরে চলে যান। আমার ভাই আপু ভাই একটু খাতা নিয়ে ভিতরের মধ্যে চলে যান। মা বোনেরা একটু লেখেন, গেছে ব্যাগ দেওয়া আছে আল্লাহর রাস্তায়। এ মা যদি দোয়া চান একটু নামটা লিখে পাঠায় দিবেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাও গো মা। পর্দা নিশে আমার মা বোনেরা বেশি বেশি দান সদকা করেন। আজকে মারা গেলে সমস্ত সোনা দানা খুলে নেওয়া হবে। সোনা দানা দামি গহনা উত্তর কবরে কিছুই যাবে না, ঈমান আমল ছাড়া কিছুই রবে না, কিছুই রবে না। সোনা দানা দামি গহনা, কথা করে বলেন ঠিক কিনা? কবরে কিছুই যাবে না রে ভাই। 10 বিঘা সম্পদ, 30 বিঘা সম্পদ, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক ওয়াল্লাহি আজকে মারা গেল অন্ধকার কবরের মধ্যে 3.5 হাত কাপড়ের কাপড় পরে আপনারে নাওয়া দিয়ে আসবে, ওই যে রেখে আসবে। আর কোনদিন কেউ কবরে খবর নিবে না। আর কোন দিন জানি কার জানি কোন অবস্থায় মৃত্যু হয়, কার জানি কোন জায়গায় কাফন হয়ে যায়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তার কাঁধে চড়ে আমি। নাম ছাড়া এক মহিলা আল্লাহ নগদ 500 টাকা করেছে দাম, আল্লাহ কবুল করে। ছোট্ট 2টা শিশু মারা গেছে আল্লাহ, 2 শিশুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা অনেক টাকা করেছে দান, আল্লাহ কবুল করো। আল্লাহ শিশু মানুষ এমনিতে নিষ্পাপ, আল্লাহ তার ওসিলায় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, ধরে বলেন আমিন। আল্লাহ নিষ্পাপ শিশুদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দিও, ধরে বলেন না আমিন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে তোমার রহম পাবো, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। দাদু দাদি মারা গেছে রে আল্লাহ। আলিফ হোসেন মুসা, এত বড় নাম, তুমি তো 3টা নাম দিয়েছো, মাশাআল্লাহ মারহাবা, নারে তাকবীর। আলিফ হোসেন মুসা আল্লাহ রব্বুল আলামিন অবুঝ শিশুকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসা তলবে ইলম হিফজ আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ দাদু দাদির জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ রব্বুল আলামিন দাদু দাদির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে একবার বলেন না আমিন। একটু খবর না দিতে পারেন খুব বাকিতে দিবেন, বাকিতে একটু দিবেন, একটু 500 অন্তত পক্ষে 500 টাকা করে দিবেন। আল্লাহর রাস্তায় হাতটা জাগাবেন, নামটা একবার পরবর্তী আমার ইয়াকুব ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন। নারে তাকবীর। আসেন একটু তাড়াতাড়ি বলেন। এ যুবক ভাই, যৌবনের বাহাদুরি থাকবে না রে ভাই। আজকে বড় ভাই বেঁচে আছে, ছোট্ট ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নগদে বাকিতে একটু মা বোনদের ভিতরে মা বোনেরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করেন। একটু তাড়াতাড়ি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 1 ব্যাগ টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, দেরি করা যাবে না। ভিতরে একটু রুমাল নিয়ে চলে যান। আল্লাহর রাস্তায় কেউ বাদ যাবেন না। পকেটের মধ্যে একটু হাতটা দিবেন, আল্লাহর রাস্তায় কেউ বাদ যাবে না। 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যে যতটুকু পাবেন আল্লাহর রাস্তায় এই জায়গায় দান করবেন। আল্লাহ দানগুলিকে কবুল করে নাও।
জানে বরকত দান করে দাও আল্লাহ। তোমার বান্দারা দান করেছে রে আল্লাহ, কবুল করে নাও। এক টাকা দান করেছে রে আল্লাহ, কবুল করে নাও। জানে বরকত দান করে দাও। এই যে অনেক ভাই দাঁড়া আছে, এখানেও যাও, ব্যাগ নিয়ে যাও। এদের দান দাঁড়া আছে, এরা এদের কাছে যাও, এদের কাছে বেশি বেশি করে দাও। আল্লাহ কবুল করে নাও। যারা যা দান করতেছে আল্লাহ দানগুলিকে কবুল করে নাও। জানে বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। মনিরের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া চেয়েছে। মনিরের দাদি অসুস্থ, আল্লাহ দাদিকে তুমি সুস্থতা দান করে দাও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা প্রাণ খুলে দান করতেছে রে আল্লাহ, দানগুলিকে কবুল করে দাও। জানে বরকত দান করে দাও আল্লাহ। এই দানগুলি আমাদের কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহমান। বলেন এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায়। এগুলো ঢেলে নেন, যার মাসে নিয়ে নেবেন, একটু ব্যাগে নিয়ে নেবেন। তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহমান। ফুল পাখিরা জিকির করে তোমার নামে রাত্রি দিন। ধনুক বেশে রং ধনুটা আকাশেতে হয় বিলীন। তোমার জন্য নদী সাগর মিলাই ফুল পাখিরা জিকির করে তোমার নামে রাত্রি দিন। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহমান। বলেন মারহাবা। একটা ব্যাগে পড়ে নেন, পরবর্তী বলিয়ে আমরা অনেক লম্বা সময় 12টা 2 বেজে গেছে, কারণ মাহফিল শেষ করে যদি ফজর না করেন বিপদ আছে বেশি। আমরা গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনতে অভ্যস্ত, কিন্তু ফজরের নামাজ পড়তে যাই না। মাশাআল্লাহ, এখানে যারা তলবে আছে সবার জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা ও দারুণ কথা বলে সবার জন্য দোয়া চাইছে। মারহাবা বলেন তো। একটা জিনিস বুখারীর হাদিস মনে পড়ে গেল, কেউ যদি কার জন্য দোয়া চায় আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি অন্যের জন্য দোয়া করবেন, এই দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু ফেরেশতাদের দোয়া মিস হবে না। সবার জন্য দোয়া চাইছে আল্লাহ। এখানে তলবে যারা আছে সবাইকে আল্লাহ কোরআনের হাফেজ হিসেবে কবুল করে বলেন আমিন। এই যে মাদ্রাসা খানা আল্লাহ প্রতিষ্ঠা করেছে আমাদের হাফেজ ইয়াকুব ভাই, খুব মহব্বতের মানুষ এবং খুব ভালো মানুষ, ঠিক না? আপনারা মিশেন, আপনারা জানেন কি আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে। সর্বোত্তম সাহায্য সহযোগিতা করবেন, কেউ বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, কারণ বৃদ্ধাঙ্গুলি দেখালে আপনার কপাল পুড়ে যাবে, মাদ্রাসার কিচ্ছু হবে না। কথা বলে বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসার পক্ষে থাকলেও মাদ্রাসা চলবে, না থাকলেও চলবে, কিন্তু বিরোধিতা করলে আপনার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দিয়ে, টাকা দিয়ে, অর্থ করে দিয়ে এতিম বাচ্চা থাকলে তাদেরকে একটু দোয়া দিবেন, তাদের মাথায় হাত বুলাবেন, এসে জিজ্ঞাসা করবেন। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পড়ালেখা করে, আপনি আমি রাত্রে ঘুমায় থাকি। আমরা যখন মাদ্রাসায় ছিলাম ভাই, তাহাজ্জুদের সময় পিটায় পিটায় উঠায়া তাহাজ্জুদ নামাজ পড়ে গুনগুন গুনগুন করে হাফেজে কোরআন করে। মারহাবা বলেন তো। যখন পৃথিবীর মানুষ ঘুমন্ত, তখন হাফেজে কোরআনেরা এই সিনার ভিতরে কোরআন নেওয়ার জন্য গুনগুন গুনগুন করে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা দেখো কত আরামের ঘুম হারাম করে বান্দা আমার কোরআন সিনার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা আল্লাহ যদি না দিত
ওয়াল্লাহি এই এমন একটা গ্রন্থ এটা সিনার ভিতরে নেওয়া সম্ভব হতো হাফেজে কোরআন একবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আছে কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ বলতেছে এর যেন একটা অন্যরকম ক্যাসেট তো তোমাদের মধ্যে বাধাবাধি করে কিন্তু হাফেজে কোরআন এমন একটা ক্যাসেট একবার ঢুকলে আর বাইরে হয় না আল্লাহু আকবার বলে আমার পরিজাত টুকরা রাসেল ভাই আছে আপনার তারাবি যখন পড়েন দেখেন না কি মজা লাগে ভাই ঠিক না কোরআন যত পড়বেন ততই মজা লাগবে কোরআনের নূর যার সিনার মধ্যে যত আল্লাহর কাছে সে বান্দা তত পছন্দের করে বলেন সুবহানাল্লাহ যত কোরআনকে মহব্বত করবেন কোরআন ওয়ালাকে ভালোবাসবেন তত আপনার জীবন সমৃদ্ধ হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন আরে ওলামার দিকে আঙ্গুল তুলবেন আল্লাহ আপনার আঙ্গুলটা বাঁকা করে দিবেন কেন আপনি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার বর্ডার এলাকায় যারা থাকে তারা বুঝবে ইন্ডিয়া থেকে কোনো মাল নিয়ে আসতে গেলে এই যে আমার প্রিয় ভাই আছে ডিফেন্সে ছিল আর্মিতে ছিল তো এই যে মনে করেন যারা ইন্ডিয়া থেকে মাল পাচার করে নিয়ে আসবে তো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক যাই থাক বিএসএফ আর বিজেপির সাথে যদি সম্পর্ক না থাকে মাল এদিক সেদিক করার কোনো চান্স নাই আছে আমি বলি ইমান নিয়ে যদি কবরে যেতে চাও নবী ওয়ালার সাথে বেয়াদবি করবা তো ইমান নিয়ে কবরে যাইতে পারবা না ইমান নিয়ে কবরে যেতে হলে আলেম উলামার সাথে বেয়াদবি না ভালোবাসা দেখাবেন তারা দোয়া করে দিবে ঠিক না আমরা যখন ইমামতি করি অনেক মুরব্বী আছে শক্তির জোর দেখায়া মাঝে মাঝে গালি টালি দেয় তাই না অনেক আছে ঘাটতারা ইমামের সাথে বিয়াদবি করে আমি আমার লাইফে বলি আমি যখন ছাত্র অবস্থায় ইমামতি করতাম এখন তো ভাই সুযোগ নাই জুমার মাঝে মাঝে যেটা জুমা নিয়েছি বড় করে আছে জুমা পড়াই জুমার মাঝে মাঝে মাহফিলের কারণে যাইতে পারি না 5 ওয়াক্ত তো দূরে থাক তো আমি যখন ইমামতি করতাম আমি দেখেছি আমাকে যারা ঘাটতারা করেছে তার যখন মৃত্যুবরণ করেছে আমি জানাজা পড়িয়েছি ঠিকই দোয়া করিনি ঠিক ভাই দোয়া বাইরে হয় না তো একজন আমার সাথে চূড়ান্ত গাদ্দারি করতো আমি একটু এদিক সেদিক গেলে ও এমন ভাবে মসজিদের মুসল্লিদেরকে এক করে ফেলতো আমাকে অনেক কষ্ট দিত উনি যেদিন মারা যায় আমি নিয়োগ করেছিলাম ওনার জানাজা আমি পড়াইলো দোয়া করবো না যদি পড়াইতে হয় আমি পড়াবো না আমি বসে আছি ঘরের মধ্যে ওর ছেলেরা আমার খুব মহব্বত করে এসে বলছে হুজুর চলেন জানাজা পড়াবেন আমি বলছি আমার যে পড়ায়েন না আপনাদের খুব ভালোবাসি কারণ আমি তো জানি আমি তো বলতে পারতেছি না যে উনি ওনাকে আমি দোয়া দিতে পারবো না এটা দোয়া তো হয় অন্তরে ঠিক না অন্তর থেকে আসে এটা মুখে যা বলে মুখ দিয়ে তো কত কথাই বলি কিন্তু অন্তরে আরেকটা থাকে এই অন্তরে একটা কবুল করে দিলেন তিনি কে হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম অন্তরেরটাই আল্লাহ নেয় বাহ্যিকটা আল্লাহ নেয় বাইরে যা বলেন কিছু নেবেন অন্তর থেকে যেটা বলবেন সেটা নেবেন কি আল্লাহ আমি বললাম আমি জানাজা পড়াবো না আমার হাত ধরে পা ধরে নিয়ে গেল আমি পরবর্তী বলেছিলাম আমি জানাজা পড়িয়েছি কিন্তু আমার দোয়া বের হয়নি অথচ ওই গ্রামের ভিতরে এক মুসল্লি আমার মহব্বত করতে আমি খেতাম কিনা এসে খবর নিত আমার খাবার যদি একটুখানি দুর্বল থাকতো নিজে গিয়ে বাড়ি থেকে তরকারি আমার দিত এই আল্লাহর বান্দা যেদিন মারা যায় ওয়াল্লাহি আমি সারা রাত কেঁদেছিলাম আমি নিজেকে আমি এখনো তিনার কথা বললে আমার কেমন যেন উনার জন্য এমন দোয়া আসে আমি এটা বুঝাতে পারবো না কারণ উনি আমার সার্বক্ষণিক খোঁজ খবর নিত আমার খাবার চেক করতো উনি এসে বাটি খুলে দেখতো কি এটা খাবার তুমি আমি দাঁড়াও একটু দাঁড়াও নিয়ে আসতেছি তো আমি দেখতাম উনি মারা গেছে আমি সারা রাত কেঁদেছিলাম আল্লাহ এটা উঠায় নিলাম আমার কালকে থেকে কেউ ঠুসছিল দোয়া দিয়েছি আর নিজে আমি অত সহজে আমার মুসল্লিদের গোসল দিতাম না আমি নিজে তার গোসল দিয়েছি নিজে কবরে নেমেছি এবং প্রাণ খুলে দোয়া করেছি এবং মুসল্লিরা অবাক লেগে গিয়েছিল হুজুর আপনি অনেক মাইয়াতের জানাজা পড়িয়েছেন কিন্তু আজকে একটা ব্যতিক্রম জানাজা পড়ালেন লম্বা সময় 20 মিনিট ধরে কি যেন দোয়া আল্লাহর কাছে অটোমেটিক দোয়া আসতেছিল তো লোকজন বলতেছিল হুজুর আজকে কেমন যেন অন্যরকম একটা দোয়া হচ্ছে আমি বলছি এটা আমার মুখে না আমার অন্তর যেন তার জন্য কাঁদতেছে এখনো তার জন্য আমার দোয়া হয় এজন্য ভাই অনুরোধ করে বলি আলেম ওলামার সাথে মহব্বত করবেন আলেম ওলামাকে ভালোবাসবেন দুনিয়ায় কিছু পাবেন না তারা তো দেওয়ার মতো ক্ষমতা না তার তো গরিব ঠিক না কিছু দিতে পারবে না আপনি মোহর হাত দিন সে এমন একটা দোয়া দিবে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে বন্ধু আল্লাহ বন্ধু কোরআনের ভিতর বলে
যারা আলেম ওলামা তাদের সাথে ডাইরেক্ট কানেক্ট আল্লাহ, তারা হাত উঠাতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে একবার মারহাবা বলেন তো। আমরা সকলে অনেক দান করেছি, আল্লাহ দানগুলিকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা সকলের জন্য দোয়া করবো, বাবা মায়ের জন্য, অনেকের বাবা মা আত্মীয় স্বজন ময় মুরব্বী অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, সবাই সবার জন্য দোয়া করব। আমরা সকলে দোয়া কবুলের নিমিত্তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা দাঁড়িয়ে আছে ভাই, বসার সুযোগ আছে, বসে যাই, অন্তত দোয়ার সময় একটু বসি, আল্লাহর রাস্তে একটু বসি, আল্লাহর রাস্তে দোয়ার সময় অন্তত বসি। যদি পারেন স্টেজে চলে আসেন, চেয়ার ফাঁকা থাকে, এখানে এসে বসেন, তাও দাঁড়ায় থাকবেন, একটু বসেন, আর নাইলে চলে যান, দাঁড়ায় ভাবে থাকেন না, এটা বিয়াদবি। একটু আমরা সকলে একটু বসে একটু কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আমরা দোয়ার দিকে চলে যাবো। একটু আল্লাহর রাস্তে ফাঁকা আছে, আল্লাহর রাস্তে বসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন। সবাই আমরা দোয়া করতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নিজের জীবনের কথা স্মরণ করে কয়েকবার তওবা পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু বাইকে কথা বলবো। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة